শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন, যা তার চিন্তা দূর করে এবং তিনি নিজের কর্তব্য বুঝতে পারেন। এই জন্য কানহা বলেন, চিন্তা করো না, মনন করো, ইতিবাচকতার সাথে জীবন যাপন করো এবং প্রতিটি দিনকে নতুন শুরু হিসাবে ভাবো। যে শক্তি তোমার ভেতরে আছে তা যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে। শুধু হাসতে থাকো আর এগিয়ে চলো। ভগবান যাদেরকে উচ্চতায় পৌঁছাতে চান তাদের প্রথমে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যান, কিন্তু যে ধৈর্য আর বিশ্বাস ধরে রাখে সে নিজের লক্ষ্যে অবশ্যই পৌঁছায়। যদি তিনি গাছের ডালে ঘুমিয়ে থাকা পাখিকে পড়তে না দেন, তাহলে তিনি তোমাকে কিভাবে পড়তে দেবেন? শুধু বিশ্বাস রাখো, সঠিক সময় এলে তুমি যা আশা করো তার চেয়েও বেশি পাবে। নিজের ওপর বিশ্বাস রাখো। তোমার স্বপ্নের কথা কেউ ভাবে না, সবাই নিজের ভবিষ্যৎ গড়তে ব্যস্ত, তাই অন্যের ওপর নির্ভর করো না। একা চলার সাহস রাখো, ধৈর্য ও আত্মবিশ্বাস হারিও না। যিনি তোমার ভাগ্য লিখেছেন তিনি ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় লেখক। আমরা প্রায়ই ভাবি যে লোকেরা কি বলবে, কিন্তু কখনো কি ভেবেছি যে ভগবান কি বলবেন? শ্রীকৃষ্ণ বলেন, শিক্ষা গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আমাদের মূল্যবোধ ও মানবিক অনুভূতি। সঠিক মূল্যবোধ গ্রহণ করলে শুধু আমাদের জীবনই সার্থক হয় না, বরং আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেও সক্ষম হয়। তাই নিজের মূল্যবোধকে সম্মান করো এবং সেগুলোকে অগ্রাধিকার দাও। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য ধরো, সময় প্রত্যেকের জীবন বদলে দেয়। প্রতিটি পরিস্থিতির জন্য একটি নির্দিষ্ট সময় থাকে। যা আজ কঠিন মনে হচ্ছে কাল তা সহজ হয়ে যাবে। যা আজ বেদনাদায়ক মনে হচ্ছে কাল তা খুশির কারণ হতে পারে। এটা সম্ভব, কিন্তু এটা তখনই সম্ভব যখন তুমি নিজের মনকে স্থির ও ধৈর্যশীল রাখবে। নিজের কর্ম করে যাও। সময় সব সময় এক রকম থাকে না, এটি বদলাতে থাকে, এবং যারা এই পরিবর্তনকে বোঝে তারাই সত্যিকারের শান্তি পায়। যখন জীবনে কঠিন সময় আসে তখন মানুষ প্রায়ই অধৈর্য হয়ে পড়ে। সে মনে করে যে এটাই তার স্থায়ী অবস্থা, কিন্তু তা নয়। রাতের পর দিন আসে আর বৃষ্টির পর বসন্ত ফেরে, ঠিক সেভাবেই সৎ খারাপ সময়ও কেটে যায়। তারা সঙ্গে ভালো সময় নিয়ে আসে, কিন্তু এই পরিবর্তন দেখার জন্য ধৈর্য রাখা জরুরি। এটা নিশ্চিত যে যার ধৈর্য নেই সে পথিমধ্যে হার মেনে নেয় এবং জীবনের উজ্জ্বল দিকটা কখনো দেখতে পায় না। সে তা পায় না যা তার জন্য অপেক্ষা করছিল। সময়ের খেলা বোঝা আবশ্যক। যে ব্যক্তি জানে যে পরিস্থিতি স্থায়ী নয়, সে কোনো পরিস্থিতিতেই বিচলিত হবে না। সে দুঃখে হতাশ হয় না আর খুশিতে অহংকারীও হয় না। সে পরিস্থিতিকে ভারসাম্যপূর্ণ রাখে এবং নিজের কর্তব্য পালন করে। যখন সমুদ্রে ঝড় আসে তখন জেলে তীরে ফেরার পরিবর্তে ধৈর্য ধরে এবং নিজের নৌকা চালায়। সে জানে যে ঝড় চিরকাল থাকবে না। ঠিক সেভাবেই যখন জীবনে কঠিন সময় আসে তখন তা সহ্য করার শক্তি রাখো, কারণ এটা চিরকাল তোমার থাকবে না। জীবনে যা কিছু সমস্যা আসে তা তোমাকে থামানোর জন্য নয়, বরং শক্তিশালী করার জন্য আসে। যদি বীজ মাটিতে চাপা পড়ার ভয় পায় তবে সে কখনো এক বিশাল বৃক্ষ হতে পারে না। যদি সোনা আগুনের তাপ সহ্য করতে না পারে তবে সে কখনো খাঁটি হতে পারে না। কঠিন সময় তোমার জীবনকে উজ্জ্বল করতে আসে। যখন তাদের তোমাকে পরীক্ষা করার সময় শেষ হবে তখন তারাও শেষ হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তির মধ্যে ধৈর্য নেই সে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আগেই হার মেনে নেয়। মনে রেখো, সময় কারোর জন্য থামে না, কিন্তু সময় অবশ্যই প্রত্যেকের জন্য বদলায়। যে আজ সংগ্রাম করছে সে কাল বিজয়ী হবে। যে আজ পড়েছে সে কাল উঠবে, কিন্তু এটা তখনই সম্ভব হবে যখন সে ধৈর্যের সাথে এগিয়ে চলবে। তাই তোমার জীবনে কোনো কঠিন সময়ে ঘাবড়ে যেও না। এটাকে একটা পরীক্ষার মতো দেখো। তোমাকে শুধু নিজের ধৈর্য বজায় রাখতে হবে। যতক্ষণ তুমি নিজের বিশ্বাস ও আত্মবিশ্বাস ধরে রাখবে, পরিস্থিতি যাই হোক না কেন, ততক্ষণ এই সময় তোমাকে ভাঙতে পারবে না। তোমার জীবনে এক নতুন সকাল আসবে। শ্রীকৃষ্ণ বলেন, যেই তার কাছে আসে কেবল সেই সত্যিকারের বিজয় লাভ করে যার হৃদয়ে ধৈর্য থাকে। সে জীবনের প্রতিটি পরিস্থিতিতে সফল হয়। প্রতিটি কষ্টই অস্থায়ী, এটি শুধু একটি পরীক্ষা। যেমন সূর্য ডোবার পর আবার ওঠে, যেমন দিন হয়, ঠিক তেমনি কঠিন সময়ও কেটে যায় এবং এক নতুন সকাল আসে।
তাই কখনো বিচলিত হইও না, চিন্তা করো না, শুধু নিজের কর্মের ওপর মনোযোগ দাও। যখন পরিস্থিতি প্রতিকূল হয় তখন মানুষ প্রায়ই হতাশ হয়ে পড়ে, কিন্তু যে এই পরিবর্তনের নিয়ম মানে সে বোঝে যে তাকে প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকতে হবে। মনের স্থিরতা সবচেয়ে বড় শক্তি এবং এটাই তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করবে। সময়ের স্বভাবই হলো বদলানো। যা আজ কঠিন মনে হচ্ছে কাল তা সহজ হয়ে যাবে। যখন মানুষ কষ্টে থাকে তখন সে মনে করে যে এই কষ্ট কখনো শেষ হবে না, কিন্তু এটা শুধু একটা ভ্রম। এই দুনিয়ায় কিছুই স্থায়ী নয়, না সুখ আর না দুঃখ। যে এই সত্য বোঝে সে কোনো পরিস্থিতিতেই বিচলিত হয় না। শুধু ধৈর্য রাখো, কারণ সময় প্রত্যেকের জন্য আসে। যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে, যে কেউ সততার সাথে নিজের জন্য কাজ করে, তার জন্য কষ্ট চিরকাল থাকে না। প্রতি রাতের পর, প্রতি সংগ্রামের পর সাফল্যের সকাল আসে, কিন্তু এটা তখনই সম্ভব যখন তুমি নিজের চিন্তাকে স্থির রাখবে এবং ধৈর্য ধরবে। মানুষ নিজের চিন্তা ও কর্মের সাথে এগিয়ে যায়, যা তোমাকে উচ্চতায় নিয়ে যায়, বাইরের পরিস্থিতি নয়। যদি তুমি নিজের চিন্তাকে উঁচু করো তবে জীবন নিজেই তোমার পক্ষে থাকবে। তোমার হৃদয়ের গভীরে এটা ভুলো না যে প্রকৃতি হলো প্রেম, ধৈর্য এবং সত্য। যদি তুমি এই গুণগুলো নিজের মধ্যে বিকশিত করো, যদি তুমি এদেরকে জায়গা দাও, তবে কোনো শক্তি তোমাকে নাড়াতে পারবে না। তুমি দৃঢ় থাকতে পারবে, পরিস্থিতি যাই হোক না কেন। কোনো পার্থক্য নেই। যে কেউ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনের সত্যিকারের মালিক হওয়ার দায়িত্ব নেয়। বাইরের দুনিয়ায় হওয়া পরিবর্তন তোমার মনকে কোনো স্থিরতা দিচ্ছে না। এটাই তোমার সবচেয়ে বড় জয়। তুমি হোঁচট খেতে পারো, অতিরিক্ত প্রত্যাশা দুঃখের দিকে নিয়ে যাবে। যখন তুমি দুনিয়ার কাছ থেকে বেশি আশা করবে তখন তুমি হতাশ হবে, কিন্তু যখন তুমি নিজের কর্তব্যকে নিজের ধর্ম হিসেবে গ্রহণ করবে তখন তোমাকে কোনো ফল নিয়ে চিন্তা করতে হবে না। তোমার জীবনে যত পারো ভালোবাসা দাও, যত পারো সততার সাথে কাজ করো, এবং তারপর দেখো সময় নিজেই তোমার জন্য কিভাবে বদলায়। একটি বীজকে গাছে পরিণত হতে, একটি নদীকে সমুদ্রে পৌঁছাতে যতটা সময় লাগে তোমাকে সেখানে পৌঁছানোর জন্য ধৈর্য ধরতে হবে। তোমার জীবনে সবকিছু নিজের সময়ে আসে, এটা হবেই। তাই চিন্তা করো না। যা আজ কঠিন তা কাল সহজ হয়ে যাবে। শুধু ধৈর্য রাখো আর নিজের কাজ করে যাও। এটা মনে রেখো, এই দুনিয়ায় কোনো পরিস্থিতি স্থায়ী নয়। জীবনের প্রতিটি মুহূর্ত বদলাতে থাকে, আর এটাই তার স্বভাব। যা আজ তোমাকে কষ্ট দিচ্ছে সেটাই কাল তোমার শক্তি হয়ে উঠবে। তাই ধৈর্য রাখো, বিশ্বাস রাখো আর এগিয়ে চলো। যখন সময় আসবে তখন সবকিছু বদলে দেবে। কখনো হার মেনো না, নিজের কাজ করে যাও। বিশ্বাস রাখো যে সঠিক সময় এলে তোমার পরিশ্রমের ফল অবশ্যই পাবে। সম্মান হারানো এক মুহূর্তের ব্যাপার, আর তা ফিরে পাওয়া কঠিন। তাই নিজের আচরণ সম্পর্কে সতর্ক থাকো। একে এতটাই উঁচুতে রাখো যে কারোর পক্ষে তোমার সম্মান নিয়ে প্রশ্ন তোলা সম্ভব না হয়। একটি গরু ঘাস খেয়েও দুধ দেয়, আর একটি সাপ দুধ পান করেও বিষ উগরে দেয়। এর মানে হলো একজন ব্যক্তির প্রবৃত্তি তার কাজ নির্ধারণ করে, দয়ালুতা তোমার স্বভাব নির্ধারণ করে। ভালোবাসা ও করুণায় পূর্ণ থাকো, কারণ শেষ পর্যন্ত সেটাই তোমার পরিচয় হয়ে ওঠে। এতটা কঠোর হয়েও না যে তোমাকে কোনো দেওয়ালে গেঁথে ফেলা যায়, আর এতটা নরমও হয়েও না যে তোমার মাটির পাত্র নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। পরিবারের আসল মূল্য সেই ব্যক্তিই বোঝে যে তা তৈরি করে, সম্পর্ক ভাঙা ব্যক্তি নয়। যাকে ধরে রাখা কঠিন তাকে ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ, কারণ যা বারবার ভেঙে যায় তা জোড়া লাগানো সহজ নয়। কখনো কখনো চুপ থাকাটাই সেরা প্রতিক্রিয়া। যখন তুমি দেখবে যে লোকেরা দুবেলা খাবারের জন্য সংগ্রাম করছে আর অন্যদিকে কিছু লোক স্বাদের কারণে খাবার নষ্ট করছে, তখন জীবনের সত্যটা স্পষ্ট হয়ে যায়। সৌন্দর্য কৃতজ্ঞতার মধ্যে রয়েছে, আর যারা এটা বোঝে তারাই সত্যিকারের শান্তি পায়। যারা মন থেকে সম্পর্ক তৈরি করে তারা ভাগ্য পায়, নইলে অনেকেই জীবনসঙ্গী পেয়েও দুঃখী থাকে। সত্যিকারের সম্পর্ক শুধু একসাথে থাকার মাধ্যমে তৈরি হয় না, বরং নিঃস্বার্থ সমর্পণের মাধ্যমে তৈরি হয়। প্রার্থনার কোনো রং হয় না, কিন্তু তা জীবন দেয় এবং কারো জীবনকে রঙিন করে তুলতে পারে। যখন এটা সত্যের হৃদয় থেকে হয়, যখন এর জন্য প্রার্থনা করা হয়, তখন তা আকাশে দেখা যায়, তা প্রতিধ্বনিত হয় এবং কোনো না কোনো রূপে ফিরে আসে। এটা নিশ্চিতভাবে ভগবানের খেলা।
আপনার কর্ম কখনো বৃথা যায় না। নিজের হৃদয়কে প্রেমে পূর্ণ করুন, নিজের মনকে শুদ্ধ করুন এবং নিজের জীবনটা এমনভাবে বাঁচুন যাতে যখন আপনার সময় আসবে তখন যেন কোনো আফসোস না থাকে যে আপনি জীবনটা সঠিকভাবে বাঁচতে পারেননি। শ্রীকৃষ্ণ বলেন যে জীবনের প্রতিটি দিকই কথার সংযম দিয়ে শুরু হয়। যে নিজের কথাকে নিয়ন্ত্রণ করতে পারে সে তার কাজকেও সঠিক পথে রাখে। ভালো করে ভাবুন, ভালো কথা বলুন আর ভালো কাজ করুন, কারণ আপনি এই পৃথিবীকে যা দেবেন তাই কোনো না কোনো রূপে আপনার কাছে ফিরে আসবে। একজন ব্যক্তি যখন মন স্থির করে ফেলে যে তার কারো কাছ থেকে কিছুই চাওয়ার নেই, তখনই সে আসলে সবচেয়ে বেশি স্বাধীন হয়, যখন সে নিজের জীবনের দায়িত্ব নিজেই নেয়। কোনো পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে নয়। সব সময় নিজের ওপর বিশ্বাস রাখুন। অন্ধকারের মধ্যেও পথ খুঁজে পাওয়া যায়। যদি কেউ আপনাকে প্রত্যাখ্যান করে তাহলে নিজের পথ বদলাবেন না, বরং নিজের লক্ষ্যে পৌঁছে তাদের ভুল প্রমাণ করুন। আগেকার দিনে মানুষ মন থেকে কথা বলতো, কিন্তু এখন তারা নিজেদের মেজাজ আর প্রয়োজন অনুসারে কথা বলে। মনে হয় এটাই দুনিয়ার নিয়ম, কিন্তু তার মানে এই নয় যে আপনাকেও বদলে যেতে হবে। আপনার আসল স্বভাবই আপনার সেরা রূপ। যে কোনো সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস, সবচেয়ে জরুরি হলো ভিত। যদি সেটাই ভেঙে যায় তবে সম্পর্কটা শুধু একটা আপোষ হয়ে থেকে যায়। কখনো কখনো সেই সব মানুষ সবচেয়ে বড় মূল্য চোকাতে বাধ্য হয় যারা কিছু বলতে চেয়ে নিজেদের নীরবতা ভাঙে। সম্পর্কের মধ্যেও একটা ডাক থাকে যা কেবল গভীর ভালোবাসাতেই শোনা যায়। ডিসেম্বরের জীবনও গভীরভাবে বোঝে যে একদিন আমরাও বিদায় নেব, আর তখন মানুষ আমাদের তাদের শীতল জানুয়ারির রাতে মনে করবে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। এটাই জীবনের সবচেয়ে বড় সত্যি যে যতক্ষণ আমাদের কাছে কিছু থাকে আমরা তার কদর করি না, কিন্তু যখন তা চলে যায় তখন আমরা তার গুরুত্ব বুঝি। তাই জীবনে সেই সব জিনিস ও মানুষদের গুরুত্ব দিন যারা আপনার সাথে আছে, এবং কেবল তাদের জন্য সময় বের করবেন না, বরং তাদের হারানোর ভয়ও করুন। ঠিক আর ভুলের জ্ঞান সবারই থাকে, কিন্তু তবুও মানুষ নিজের অভ্যাসের কারণে সত্য থেকে দূরে পালায়। সত্যকে মেনে নেওয়ার শক্তি সবার থাকে না। ইসিলিয়ে নিজের পথে দৃঢ় থাকুন, নিজের কর্মকে মহান করুন এবং পৃথিবীর ভালো করুন। লোক দেখানো জিনিসে প্রভাবিত হবেন না, ধৈর্য রাখুন এবং সত্য ও কর্মযোগ মেনে চলুন। শ্রীকৃষ্ণ বলেন যে সত্যিকারের অর্থে তারাই সফল হন। বলা হয় যে যখন আপনি কারোর জন্য আকুল হয়ে থাকেন তখন এটা ভুলবেন না যে যাকে আপনি পেতে চান সে আপনার জন্যই তৈরি এবং সে আপনাকে কোনো অবস্থাতেই ছেড়ে যাবে না। জীবনে এর চেয়ে ভালো আর কিছু হবে না। কখনো কখনো এটা আমাদের বিরুদ্ধে যায়, কারণ এই দুনিয়া একটা সৎ আর সরল মনকে বোঝে না। একজন ব্যক্তি যার অন্যের খারাপ করার ক্ষমতা নেই সে নিজেরও খারাপ করতে পারে না। এই দুনিয়া অন্যায় সহ্য করে না। আমরা প্রায়ই ধরে নিই যে আমরা দুর্বল, কিন্তু সত্যি কথা হলো আসল শক্তি তাদের সাথেই থাকে যারা সত্য ও ভালোর সাথে লেগে থাকে, পরিস্থিতি যাই হোক না কেন। আমি ভাবতাম যে আমার সম্পর্কগুলো খুব মজবুত, কিন্তু যখন আমি পেছন ফিরে তাকালাম তখন আমার সাথে কেউ ছিল না। এটাই জীবনের সবচেয়ে কঠিন সত্যি যে আপনার দুঃখে আপনার সাথে কোনো সম্পর্ক ছিল না। কে সবচেয়ে বেশি আশা করে তাতে কিছু যায় আসে না। আশা প্রায়ই জীবনে তামাশা হয়ে দাঁড়ায়। তাই নিজের জীবনকে কেবল আশার ওপর ভিত্তি করে গড়বেন না। নিজেকে এতটা সক্ষম বানান যাতে আপনার নির্ভর করার প্রয়োজন না পড়ে। আপনি টাকা না দিয়েও নিজে থেকে সবকিছু উপার্জন করতে পারেন, আর যখন আপনার পা টলতে শুরু করবে তখন কারো সামনে হাত পাতার দরকার হবে না। প্রকৃতি কোনো না কোনো সাহায্য পাঠায়, এটাই জীবনের সত্যি। তাই প্রতিটি পরিস্থিতিতে হাসতে থাকুন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন চেষ্টা চালিয়ে যান, কারণ চেষ্টাই সাফল্যের পথ তৈরি করে। একজন মা তার ঘামে ভিজে যান আর একজন বাবা রোদে পুড়ে যান যাতে তাদের সন্তান ভালোবাসায় বড় হতে পারে। তাই সে যেন তার বাবা মায়ের ত্যাগ বোঝে এবং তাদের সম্মান করে। সৌন্দর্য কেবল একটি দৃষ্টিভঙ্গি। কেউ কাদাতেও পদ্ম দেখতে পায়, আর কেউ চাঁদের মতো জীবনে কেবল ডাক খুঁজে বেড়ায়। কেবল তারাই যারা ভালোটা দেখে তারাই সত্যিকারের সুখ পায়।
ভগবান কেবল 2 চুমুক গ্রহণ করেন, ক্রোধের এক চুমুক যা পান করে আপনি আপনার অহংকার ও ক্রোধকে শেষ করে দেন, আর ধৈর্যের এক চুমুক যা পান করে আপনি নিজের ভেতর সন্তুষ্টি ও তৃপ্তি ধারণ করতে পারেন। যখন আমরা বড়দের আশীর্বাদ পাই, আপনজনদের সঙ্গ পাই আর ভগবানের কাছ থেকে আনন্দ পাই, তখনই জীবনের আসল অর্থ পাওয়া যায়। তাই সত্য, ধৈর্য আর প্রেমকে নিজের জীবনের ভিত্তি বানান, আর জীবনের সব ওঠাপড়ার মধ্যে বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন। শ্রীকৃষ্ণ বলেন, দুনিয়াতে আপনি যাই করবেন লোকেরা আপনার সমালোচনা করবে, তা ভালো হোক বা খারাপ। শান্ত থাকুন আর নিজের কাজ করে যান। সত্য আর সততাই আপনার পরিচয়, আর এটাই আপনাকে তৈরি করবে, অন্যের বিচার নয়। যে ব্যক্তি কোনো প্রত্যাশা ছাড়াই নিজের কাজ করে সেই সত্যিকারের আনন্দ ও শান্তি পায়। তাই সত্য, ধৈর্য আর প্রেমকে নিজের জীবনের ভিত্তি বানান, আর জীবনের সৎ ওঠাপড়ার মধ্যে বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন। শ্রীকৃষ্ণ বলেন, দুনিয়াতে আপনি যাই করবেন লোকেরা আপনার সমালোচনা করবে, তা ভালো হোক বা খারাপ। শান্ত থাকুন আর নিজের কাজ করে যান। সত্য আর সততাই আপনার পরিচয়, আর এটাই আপনাকে তৈরি করবে, অন্যের বিচার নয়। যে ব্যক্তি কোনো প্রত্যাশা ছাড়াই নিজের কাজ করে সেই সত্যিকারের আনন্দ ও শান্তি পায়। 3 ধরনের মানুষ হয়, যারা সব সময় কিছু না কিছু করতে থাকে। কিছু লোক নিজেদের মেজাজ হারাতে থাকে, আর কিছু লোক মিথ্যে সম্মান আর তাড়াহুড়োতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তাই যদি আপনি জীবনে সাফল্য আর শান্তি চান, তাহলে নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন, সত্যের সাথে থাকুন আর অন্যদের সাথে ধৈর্য ধরতে শিখুন। যারা নিজেদের আত্মসম্মানের সাথে নিজেদের সম্পর্কের ভিত্তি রাখে এবং সত্যকে যত্ন করে, তারাই আসলে সমৃদ্ধি লাভ করে। যদি আপনার হৃদয় সমুদ্রের মতো বিশাল আর গভীর হয়, তাহলে নদী নিজেই আপনার দিকে বয়ে আসবে, অর্থাৎ সত্যিকারের সম্পর্ক আর ভালোবাসা আপনা আপনি আপনার দিকে আকৃষ্ট হবে। কাউকে যেতে দিয়ে শোকে নিজের জীবন শেষ করে দেওয়া উচিত নয়। এটা শেষ নয়, বরং একটা নতুন শুরু। জ্ঞানের কথা বলার আগে নিজের মনকে তৈরি করুন। বোঝানো জরুরি, কারণ মনকে বদলানোই দুঃখের একমাত্র শেষ। যখন আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করেন, যদি আপনি একে স্থির করেন, তাহলে কোনো পরিস্থিতি আপনাকে বিচলিত করতে পারবে না। যেখানে সবাই নিজেকে সবচেয়ে বুদ্ধিমান মনে করে, সেখানে সবচেয়ে বড় বুদ্ধিমত্তা হলো চুপ থাকা। একজন ব্যক্তির আসল চরিত্র তখনই প্রকাশ পায় যখন আপনার জন্য তার কোনো প্রয়োজন থাকে না। যতক্ষণ আপনি কারোর কাজে লাগবেন, আপনার প্রশংসা করা হবে, কিন্তু যেই মুহূর্তে আপনি তাদের স্বার্থ পূরণ করতে পারবেন না, তখনই আসল সত্যটা সামনে আসবে। তাই বন্ধুরা, সাবধানে বেছে নিন, সিংহের সঙ্গে থাকুন, কারণ কুকুরের সাথে বসলে কেবল কারো পেছনে ঘেউ ঘেউ করতে সাহায্য মেলে। এটা বোঝাই বুদ্ধিমত্তা, কিন্তু সময় মতো বোঝাই হলো সত্যিকারের দায়িত্ব আর আসল জ্ঞান। যে ব্যক্তি আপনার সাথে বন্ধুত্ব করে তার থেকে বেশি সাবধান থাকুন, আর একই কথা আপনার শত্রুর ক্ষেত্রেও প্রযোজ্য। সেই ব্যক্তি কখনো আপনার ছিল না, আর না আপনার শত্রুর আওয়াজ বাতাসে শোনা যাবে। কখনো শুধু কথায় বিশ্বাস করবেন না, কারণ আপনার কান অপরিপক্ক হতে পারে। প্রায়শই অপরিপক্ক মানুষেরাই সত্যিকারের সম্পর্ক হারিয়ে ফেলে। সত্যি হলো সেটাই যা আপনি নিজে অনুভব করেন, বাকি সব শুধু একটা ভ্রম। এমনকি মৃত্যুর পরেও যদি আপনি বেঁচে থাকতে চান, তাহলে নিজের কর্মকে এতটা মহান বানান যে দুনিয়া আপনাকে মনে রাখে। শ্রীকৃষ্ণ বলেন যে যারা নিজেদের পুরো জীবনটা সেই সব মানুষের জন্য নষ্ট করছে যারা তাদের কোনো পরোয়াই করে না, তারা বৃথাই বেঁচে আছে। এটাই জীবনের সবচেয়ে বড় সত্যি, যে কিছু মানুষ আপনার জীবনে কেবল ততক্ষণই থাকে যতক্ষণ তারা আপনাকে ভালোবাসে, আর এর কোনো ফায়দা নেই। তাই নিজের সময় আর শক্তি কেবল সেই সব মানুষের উপর খরচ করুন যারা জীবনে সত্যি আপনার কদর করে। অনেক কিছু সহ্য করার পরেও কৃতজ্ঞ থাকুন যে এটা আপনাকে আঘাত করতে পারবে না। এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। কাউকে কতটা আঘাত করা উচিত নয়? যারা আমাদের খুব তাড়াতাড়ি ছেড়ে চলে যায়, যাদের আমরা নিজেদের পুরো দুনিয়া মনে করতাম, তাদের হারানোর ভয়ও অসহনীয়। এটাই দুনিয়ার নিয়ম, যে আজ আপনার কাছে আছে সে কাল দূরে চলে যেতে পারে। মানুষের স্বভাবও অদ্ভুত। সে অর্ধেক শোনে, 1/4 বোঝে আর ভাবে শূন্য, কিন্তু প্রতিক্রিয়া দেয় দ্বিগুণ। তাই শান্ত থাকাটাই সবচেয়ে বড় জ্ঞান।
যারা সত্যি কথা বলে আর যারা মানুষের জন্য ভালো করে তাদের এই দুনিয়ায় সবচেয়ে বেশি ঘৃণার সামনা করতে হয়, কারণ এই দুনিয়া সহজে সত্যিটা মেনে নেয় না। লোকেরা ভ্রমে বাঁচতে ভালোবাসে, কিন্তু যারা নীতির ওপর টিকে থাকে শেষ পর্যন্ত তারাই সত্যিকারের সাফল্য আর সম্মান এনে দেয়। জীবন কোনো তামাশা নয় যে কেবল ভিড় জমানোর জন্য বাঁচতে হবে। আসল আনন্দ আপনজনদের মধ্যে পাওয়া যায়, লোক দেখানো দুনিয়াতে নয়। যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টাও করেনি। ভুলগুলো শুধু ব্যর্থতা নয়, সেগুলো শিক্ষা, সেগুলো অভিজ্ঞতা, সেগুলো আপনার ভেতরে নতুন সম্ভাবনা খুলে দেয়। জীবন কোনো তামাশা নয় যে কেবল ভিড় জমানোর জন্য বাঁচতে হবে। আসল আনন্দ আপনজনদের মধ্যে পাওয়া যায়, লোক দেখানো দুনিয়াতে নয়। যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টাও করেনি। ভুলগুলো শুধু ব্যর্থতা নয়, সেগুলো শিক্ষা, সেগুলো অভিজ্ঞতা, সেগুলো আপনার ভেতরে নতুন সম্ভাবনা খুলে দেয়। কিন্তু মনে রাখবেন যে আপনি যত চালাক হবেন আপনার হৃদয় ততটাই কঠিন হবে। যখন হৃদয় তার অনুভূতি হারিয়ে ফেলে তখন ব্যক্তি সফল হতে পারে কিন্তু সুখী নয়। যে আজ অসুখী সে নিশ্চিতভাবে কাল সুখী হবে, কারণ সময় পরিবর্তনশীল। কিন্তু অন্যদের ইচ্ছাকৃতভাবে আঘাত না করা কর্মের চক্রকে উল্টে দেয়। যে অন্যের কষ্ট সহ্য করে তার জীবনও সেই একই কষ্টের মধ্যে দিয়ে যায়। যখন কোনো পুরুষ কোনো মহিলার সাথে তর্ক করে তখন হেরে গেলে সে তার উপর আক্রমণ করে। এতে চরিত্র প্রভাবিত হয়। এটা শত শত বছর ধরে হয়ে আসছে, কিন্তু একজন সত্যিকারের মানুষ এই সব থেকে দূরে থাকে। কারো আসল চরিত্র তখনই সামনে আসে যখন আপনি তার কোনো কাজেই লাগেন না। যখন আপনার নিজের দরজা বন্ধ হয়ে যায় তখনই আপনি জানতে পারেন যে আপনার সাথে কে আছে আর কে কেবল সুযোগের সঙ্গী ছিল। তাই নিজের জীবনে কেবল সেই সব মানুষকে জায়গা দিন যারা কোনো স্বার্থ ছাড়াই আপনার পাশে দাঁড়ায়। সত্য, ধৈর্য আর প্রেমকে আপনার জীবনের সার হতে দিন। সমালোচনা আর প্রশংসা দুটোকেই সমানভাবে গ্রহণ করতে শিখুন, কারণ এই দুনিয়া আপনার কাজের আয়না। আপনি যা কিছু করবেন আপনি সেই প্রতিদানই পাবেন। শ্রীকৃষ্ণ বলেন, একজন ব্যক্তি সব সময় ভক্তিতে মগ্ন থাকত, সৎসঙ্গ শুনত, ভজন গাইত। আর একজন ব্যক্তি মন্দিরে পূজা করত, ভজন গাইত, কিন্তু সৎসঙ্গ থেকে দূরে। সে খারাপ কাজে লিপ্ত ছিল, মদ খেত আর বেশ্যাদের সাথে ফুর্তি করত। একদিন যখন এই দ্বিতীয় ব্যক্তি মদের ঘোরে বাড়ি ফিরছিল তখন সে পথে টাকা ভর্তি একটা ব্যাগ পেল। তার খুশির কোনো সীমা রইল না। এই দুনিয়া কেবল বাইরের ঘটনা দিয়ে চলে না, ব্যক্তির বিচার তার কর্ম দিয়ে হয়। কে জানে কখন কেউ বোকাদের দ্বারা ঘিরে যাবে আর কখন বুদ্ধিমান হতে হবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার সময়, তা ব্যবসা হোক বা লেনদেন, কেবল সেই সব মানুষের সাথে সম্পর্ক রাখুন যারা সত্যি কথা বলতে পারে। সত্যি টাকার চেয়েও দামি, কিন্তু লোকেরা এটা ততক্ষণ বোঝে না যতক্ষণ না তাদের নিজেদের কাজ তাদের প্রভাবিত করে। আগে আমার ভয় ছিল যে আমি কিছু হারাতে পারি, কিন্তু এখন আমি প্রার্থনা করছি যে আমি তাদের থেকে দূরে থাকি। এটাই জীবনের সত্যি যে আমরা এর সামনাও করতে পারি না। যতই গভীর টান হোক, শেষে সেটাই কষ্টের কারণ হয়। এটাই পার্থক্য। ভালোবাসা স্বাধীনতা দেয়, কিন্তু টান একটা বাঁধন হয়ে যায়। তোমার কাছে টাকা না থাকলে শুধু সেটাই তোমাকে বলার অধিকার দেয় যে তুমি বেঁচে থাকার যোগ্য নাও, কারণ সেটাই দুনিয়ায় সবচেয়ে প্রভাবশালী। এটা প্রভাবশালী যে গ্রামগুলো এখন শহর হয়ে যাচ্ছে, কিন্তু মানুষ তাদের মৌলিক প্রবৃত্তি হারাচ্ছে। মানুষ বদলাচ্ছে, কিন্তু কখনো কখনো এই বদল বিষ হয়ে যায়। যখন কোনো ধনী লোক চুরি করে তখন তাকে ব্যবসা বলা হয়, কিন্তু যখন গরিবেরা নিজেদের অধিকারের জন্য লড়ে তখন একে হিংসার নাম দেওয়া হয়। এটাই সমাজের কঠিন সত্যি। তাই আপনি যা করতে চান তাই করুন। এটা ভাববেন না যে লোকেরা কি বলতে পারে, কারণ এই দুনিয়া আপনাকে শান্ত থাকতে দেবে না। লোকেরা আপনার সমালোচনা করতেই থাকবে, আপনি কিছু করুন বা না করুন। তাই সত্য আর ধর্মের পথে দৃঢ় থাকুন। যে মানুষের পথ পেরিয়ে যায় সে নিজের পথ নিজেই তৈরি করে। কর্ম এই দুনিয়ায় সবচেয়ে বড় মন্দ, এটা একটা মহান সত্যি। তাই নিজের কর্ম সম্পর্কে সতর্ক থাকুন। নিজের চিন্তাকে মহান বানান, নিজের মনকে শুদ্ধ রাখুন আর ঈশ্বরে অটুট বিশ্বাস রাখুন।
যে নিজের হৃদয়কে শুদ্ধ রাখে সেই সত্যিকারের সুখ পায়। শ্রীকৃষ্ণ বলেন যে একজন মহিলার উদ্দেশ্য আর দৃষ্টি একজন পুরুষ এক নজরেই দেখতে পায়। সে তাকে চিনতে পারে, কিন্তু সে ধোঁকা খায় যখন সে কোনো পুরুষকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। ভালোবাসায় সমর্পণ জরুরি, কিন্তু আত্মসম্মানের মূল্যে নয়। যখন ভালোবাসায় কেউ নিজের পরিচয় হারিয়ে ফেলে, তখন সেই ভালোবাসা একটা বাঁধন হয়ে যায়। এটাই এই দুনিয়ার সত্যি, যে যে জ্বলে যায় তাকে রোকা এবং ফিরিয়ে আনা যায় না। সবার জন্য ছেড়ে দেওয়া সম্ভব। আমি শখে মগ্ন হই না, না আমাকে সবাই পছন্দ করে। নিজের দুনিয়া তৈরি করো। সম্পর্ক সব সময় মধুর হয় না, সেগুলো কথা বা সুন্দর চেহারার ওপর টেকে না। কেবল একটা সুন্দর মন আর অটুট বিশ্বাস দিয়ে যে সম্পর্কগুলো স্থায়ী থাকে, সেগুলো সত্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আর কেবল সেই ব্যক্তি আসলে বেঁচে থাকে যে সমর্পণের ওপর নির্ভর করে। মনটা বড় হওয়া উচিত, কারণ বড় বড় কথা সবাই বলে, কিন্তু যখন মন ভারী হয়ে যায় আর কাঁদলে মাথা হালকা হয়ে যায়, তখনই কেউ সত্যিকারের শান্তি পায়। এই দুনিয়ায় সবার কাছে সত্যিকারের ভালোবাসা থাকে না, কারণ বেশিরভাগ ভালোবাসা ইচ্ছার ওপর ভিত্তি করে তৈরি, বাঁধা। যখন সত্যিকারের ভালোবাসা ত্যাগ আর পূর্ণ নিঃস্বার্থতায় ভরা থাকে। বিষণ্ণতার কারণ তখন হয় যখন একজন মানুষের কাছে কিছু থাকে না, তারপর যখন সে সবকিছু পেয়ে যায় তখন সে দুঃখী হয়ে যায়। আর যখন সে এই সব পাওয়ার পরেও আরো বেশি পাওয়ার ইচ্ছা করে, তখন তার সন্তুষ্টি হয় না। সন্তুষ্টি আসল সুখ। খারাপ সময় সবার জন্যই আসে। যারা তাতে ভেঙে পড়ে তাদের বিপরীতে যারা উজ্জ্বল হয়ে ওঠে। একজন সত্যিকারের যোদ্ধা সেই যে কঠিনাইয়ের উপর জয়ী হয়, সুযোগ তৈরি করে আর নিজের কাজের মাধ্যমে নিজের লক্ষ্য অর্জন করে, নিজের পথ নিজেই তৈরি করে। যদি তার কখনো কোনো উপকারের প্রয়োজন হয়, তাহলে এমন ব্যক্তির কাছ থেকে নাও যে তা দেখানোর অভ্যাস করে। কিন্তু উপকারের বোঝা ঋণের চেয়ে বেশি ভারী রেখো না। ঋণ তো শুধু টাকা দিয়ে শোধ করা যায়, কিন্তু উপকার অনুভূতি দিয়ে শোধ করতে হয়। আপনাকে মনে রাখতে হবে যে যদি খারাপ লোকেরাই বোঝানোর মাধ্যমে বুঝে যেত, তাহলে কি শ্রীকৃষ্ণের কখনো মহাভারত দেখার সুযোগ হতো? প্রত্যেক ব্যক্তি এই দুনিয়ায় নিজের স্বভাব অনুযায়ী কাজ করে। প্রতারক ধোঁকা দেবে, আর যে সোচ্চা সে সত্যের অনুসরণ করবে। যখন কারোর বাড়ি পুড়ে যায়, তখন লোকেরা তাদের সহানুভূতি আর দুঃখ প্রকাশ করতে আসে, কিন্তু যখন কারোর বাড়ি বড় হয় তখন কেউ তাকে অভিনন্দন জানাতে আসে না। দুনিয়া সব সময় আপনার ব্যর্থতা নিয়ে আলোচনা করে, কিন্তু আপনার সাফল্যের সময় চুপ থাকবে। তাই নিজের জীবনের দিশা নিজে ঠিক করুন, কারণ লোকেরা কেবল আপনার পতন দেখে, কিন্তু যখন আপনি ওঠেন তখন তারা চুপ হয়ে যায়। তাই নিজের কর্মকে এমন বানান যে আপনার সাফল্যই আপনার পরিচয় হয়ে ওঠে। জীবনে সত্যিকারের ধৈর্য আর সন্তুষ্টি রাখুন, একে মেনে নিন আর নিজের পথে না থেমে এগিয়ে চলুন। শ্রীকৃষ্ণ বলেন যে যে পড়ে গেছে তাকে তুলতে নিজের সময় নষ্ট করো না। পতন থেকে শেখো, কারণ কিছু পতন থেকে শেখে। যদি আপনার নিজের লোকেরা আপনাকে ছেড়ে দেয়, তাহলে বুঝে নিও যে এই দুনিয়ায় তাদের স্বার্থ পূরণ হয়ে গেছে। এই দুনিয়া স্বার্থে ভরা। যতক্ষণ তুমি কারোর কাজে লাগবে তারা তোমার সাথে আছে, কিন্তু যেই মুহূর্তে তারা মনে করবে যে তুমি তাদের আর কোনো কাজে লাগবে না, তারা তোমাকে ছেড়ে দেবে। নিজের আত্মসম্মান বজায় রাখো, আর সেই সব মানুষের জন্য খারাপ মন করো না যারা কেবল স্বার্থপর। যারা আপনার কাছের ছিল, যদি তারা আপনার সুযোগ নেয়, তাই আমরা অনুভূতির ভিত্তিতে সিদ্ধান্ত নিই, তাহলে একে গুরুত্বের সাথে নিও না, বরং নিজের বুদ্ধি ব্যবহার করো। অনেক লোক তোমাকে খুশি করার চেষ্টা করবে, কিন্তু এটা মনে রেখো যে যতক্ষণ না তুমি নিজে থেকে খুশি, ততক্ষণ আর কেউ তোমাকে সত্যিকারের খুশির অনুভূতি দিতে পারবে না। কেবল তুমি নিজের ক্ষমতা আর সীমা জানো, তাই নিজের সিদ্ধান্ত নিজে নাও আর নিজের পথ নিজে ঠিক করো। এভাবেই সময় কেটে যাচ্ছে। যে ব্যক্তি সময়ের সাথে নিজেকে বদলায় না, সে পেছনে থেকে যায়, কারণ পরিবর্তনই দুনিয়ার নিয়ম। যারা এই নিয়মকে মেনে নেয়, কেবল তারাই এগিয়ে যায়। আগে যারা ভুল করত তারা পালিয়ে যেত, এখন তারা একটা মেসেজ পাঠিয়ে সেটা ডিলিট করে দেয়। কর্ম একই থাকে, কেবল উপায় বদলে যায়। আপনার আপনজনদের ঠিকানা তাদের কথা থেকে নয়, বরং তাদের চিন্তা থেকে জানা যায়। যে আপনার চিন্তা করে সেই আপনার সত্যিকারের বন্ধু, আর বাকি সবাই সুযোগ সন্ধানী। বুদ্ধিমান হওয়া ভালো কথা,
কিন্তু প্রতিবার বুদ্ধিমান দেখানোর চেষ্টা করলে আপনাকে বোকা দেখায়। নিজের জ্ঞান সঠিক সময়ে ব্যবহার করুন, কিন্তু তা দেখানোর দরকার নেই। এই দুনিয়ায় আরো ভালো হওয়ার চেষ্টা করো, কিন্তু কেবল নিজের জন্য, অন্যদের জন্য নয়। অন্যদের প্রভাবিত করার চেষ্টা